একটু পড়াশোনা করবার ইয়ে ছিল তো, আর বিভিন্ন মহাপুরুষদের জীবন এসব ইয়ে করতে করতে আমার ওই দিন বলে ঠাকুর কেন হঠাৎ এইরকম দায়িত্বে লিখে রাখলাম যে ঘটনাটা, রহস্যটা কিছুই উদ্ঘাটন তখন হলো না। মাস দেড়েক পরে অনিল আবার আশ্রমে আসছে যথাযথ মানে ঠাকুরের সেবা আমরা সবই করতেছি, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছি। তা দাদা বলতেছে যে ভাই, না আমাদের সব ওখানে বসে বলে একেবারে মরার ঘরের দিকে বেরিয়ে আসছে। বলে কি ব্যাপার? যে এরকম কুমার নদী পার হয়ে গেছিলাম, গরম লেগে এমন জ্বর আমার হয়েছিল যে সে জ্বরে ডাক্তারের ওষুধেও কাজ হয় না। কিন্তু যা হোক ঠাকুরকে ডাকতে 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 গিয়েছে। আমার দাদা কবে কি? উনি আমাকে দিন তারিখটা বলবেন, এই দিন এই ঘটনাটা। আমি তখন হাউ হাউ করে কেঁদে দিলাম যে দাদা, ভক্তের ভগবান, ভক্তের ভগবান যিনি অন্তর্যামী, এই জগতে যারা মহাপুরুষ হয়ে আছেন তারা মানুষের ভক্তের প্রত্যেকের বেদনা তিনি বুঝতে পারেন। আজকে অসীমানন্দকে বাংলাদেশে রেখে এসে মানে পাকিস্তানে রেখে এসেছে ঠিকই, কিন্তু তার প্রতিটি যে টান, সেই টানের নিদর্শন সত্যানন্দ দেখিয়ে দিল। আমি বললাম দাদা, আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়ে ঠাকুরেরও এইরকম প্রচন্ড দল, আমরা 3-4 জন তাকে তিনটে লেপ দিয়েও তাকে আমরা সামলাতে পারিনি। আজ আপনি তার জন্য মুক্তি। তাই যে ঠাকুর কৃপা, ভক্তের ভালোবাসা, এই হচ্ছে ঠাকুরের প্রতি টান। সে তাকে ভালোবাসতো, এ তাকে ভালোবাসত। এই যে অভৌতিক প্রেম, এই প্রেমের নিশানা ভক্তেরা ভালোবাসা। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র বৈশিষ্ট্য প্রত্যেকের জীবনে যখন আমরা দেখতে পাই, তাদের জীবন সম্বন্ধে আমরা শুনতে পাই, তখন মনে পড়ে ঠাকুর সত্যানন্দের লীলার কথা। তাই ঠাকুর সত্যানন্দ আজ সেখানে যেভাবে লীলা করে এসছে, এবং এই অসীমানন্দর প্রথম জীবন থেকে তাকে যেভাবে ঠাকুরের কাছে এলো, সব আমাদের একটা বইতে লিপিবদ্ধ হয়েছে। ঠিক আছে, আমাদের দাদা তখন তিনি আশ্রমবাসী ছিলেন, বর্তমান উনি ব্রহ্মলোক প্রাপ্তি হয়েছে, 4-5 বছর হলো। নিত্যানন্দ ব্রহ্মচারী, নিত্যানন্দ ব্রহ্মচারী বর্তমান বোলপুরে উনি আশ্রম করেছেন। আজ থেকে প্রায় 30-40 বছর আগে উনি আশ্রম করেছেন এবং উনি ওখানেই থাকতেন। তো ওই দাদা জীবনী লিখেছেন সত্যানন্দের, তার ভিতরে অনেক এই অনিল দা মানে এই অসীমানন্দের জীবন কাহিনীও তাতে রয়েছে। যদি কখনো আপনাদের হাতে পড়ে আপনারা দেখবেন। আমরাও সংক্ষিপ্ত লিখেছি, জীবিতনাথে সত্যানন্দ বলে একটা বই আমাদের নরনারায়ণ সেবাশ্রম থেকেও প্রকাশিত হয়েছে। যদি কখনো পান হাতে একবার দেখবেন যে ভক্তের ভগবান কে। এইরকম প্রত্যেকটা ভক্তকে সত্যানন্দ যেরকম ভালোবাসতেন, আজকে সংক্ষেপে বলি যে এই অসীমানন্দ ঠিক তার ভক্তদের সেইভাবে তিনি ভালোবাসতেন এবং রক্ষা করে গেছেন। সদানন্দকে দেশে পাঠিয়ে সে এখানে আসলো, এখানে এসে আশ্রম করলো। পরবর্তীতে আমার দাদা
পশ্চিমবঙ্গে এসেছিলেন, কিন্তু উনি পশ্চিমবঙ্গে এসে কোনো আশ্রম করেননি। উনি আশ্রম করেছেন উড়িষ্যাতে, পুরবেলা বলে একটা জায়গা, ওখানে নরনারায়ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেছে। আমি একাধিকবার দাদার আশ্রমে আমি গেছি। দাদা কত ভালোবাসতেন। আমরা আশ্রমে কি খেতাম কি না খেতাম সেসব জানেন। আমরা কিন্তু বর্তমান আমার আজের আশ্রমে আমরা নিরামিষ খাই, কিন্তু ঠাকুর থাকাকালীন আমরা মাছ খেতাম। সেই কুমড়ো শাক আর ঝিয়েল মাছের কথা মনে পড়ে গেছে ওনার। আমি যাওয়ার পরে উনি সেই কোথা থেকে ঝিয়েল মাছ জোগাড় করেছে, কুমড়ো শাক গ্রামের থেকে এনে আমাকে খাইয়েছে। যে ভাই আমার বহুদিন পরে এসেছে, আর ভালোবাসা। সেখানে সেও ব্রহ্মলীন হয়ে চলে গেছে। রয়েছে আমার সুধানন্দের জীবন সম্বন্ধে। শুভানন্দ এখানে এসে যখন আশ্রম করলেন, প্রথমেই আমাকে বাগদাদ থেকে বলল, কাকু আপনি কিন্তু অবশ্যই যাবেন, আমি ওখানে একটু জায়গা নিয়েছি, আরম্ভ করেছি। তাহলে আমি যাব না কেন? নরনারায়ণ সেবাশ্রম যেখানে যেখানে একটা লোম পড়েছে, সেখানে নাম তো কথা লোম পড়েছে, সেখানেও আমি ছুটে যাব। আমি 1962 সাল থেকে সেই মধ্যপ্রদেশে পাখানজরে আশ্রম হয়েছে ঠাকুরের সঙ্গে, সেটা উদযাপন করেছি। আমার বাগদা যে ডেভেলপমেন্টের আগে যা ছিল সেখানের সঙ্গে আমি জড়িত। আজকে আমি আমার যেখানে আমি দাঁড়িয়েছি, আমার দাদা বা সুধানন্দ মাত্র 16 বছর বয়সে অসীমানন্দর কাছে আসে। আমাকে যতটুকু দাদা বলেছে অথবা সুধানন্দ কিছু প্রকাশ করেছে আমার কাছে, তখন এই সুধানন্দ, একে আমরা ডাকতাম সুরেন বলে। ওর নাম ছোটবেলাকার নাম, বাবা মার দেওয়ার নাম ছিল সুরেন। সুধীর, আমরা সুধীর দেখেছি। সুধীর যা হোক, পরবর্তীতে আমাদের অসীমানন্দ দা তাকে সুধানন্দ দিয়ে তাকে সন্ন্যাস দেয়, তাতে সেই নামেই আমরা তাকে চিনি। আজ যখন সুরেন এখানে আরম্ভ করলো, এখানে তার ডেভেলপমেন্টের জন্যে আমাদের দাদা মাধবদা এই কাছেই ফুলতলাতে, উনি ফুলতলাতেই থাকেন, ওনার বাড়ি ওখানে নাংলাতে। এবং প্রভুতেও এই জমি জায়গা বা এখানে যেভাবে অনেক বাধা বিপত্তির ভিতর দিয়ে সুধানন্দ দে এটাকে এই মঠ প্রতিষ্ঠা করেছে, ওনাদের সহযোগিতায় আমাদের দাদা মৃণালদার কিছু কথাবার্তা বলেছে। মৃণালদার ওখানে গেছে, উনিও কিছু ভক্তবৃন্দকে জোগাড় করে দিয়েছেন, উনিও এসেছে। এই আশ্রম প্রতিষ্ঠা আস্তে 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 মহান আজকে যে পজিশনে আপনারা দেখেন, সেটা তার কঠোর পরিশ্রমের ফল। বাংলাদেশে সে থেকে বাংলাদেশে উনি নাগরদীতে যে আশ্রম করেছে, গুরুদেবের 2টা আশ্রম, একটা বাথানবাড়ি, একটা ভেন্নাবাড়ি, আবার উনি নিজে গিয়ে করলেন নাগরদী। নাগরদীতে বহু কিছু ওখানে ডেভেলপ করেছে, এর থেকে অনেক অনেক গুণ বেশি সেখানে করেছে। এবং শেখ হাসিনা মানে মুজিবুর রহমান আসার পরের থেকে আমাদের হিন্দুদের প্রতি খুব একটা ভালো নজরে যখন দেখলেন, তখন হিন্দুর মঠ মন্দির সম্বন্ধে ওদের একটা নজর গেল, এবং তার জন্যে বহু টাকা পয়সা এই হিন্দু মন্দিরের জন্য ওরা দান করেছে। তা কয়েক কোটি টাকা, যে তার ভিতরে কোটিখানেক টাকা আমার মানে সুধানন্দ বাবাজি ওই নদী বাঁধাবার জন্যে উনি একটা ঠিকা নিয়ে কিছু অংশ সেখানে
ইয়ে করলেন, আর কিছু অংশ নিজের আশ্রম ডেভেলপ করলেন, এবং ওখান থেকে কিছু আয় ইনকাম করেই আজকে আপনারা এখানে যা দেখছেন, এখানে আয় সংকীর্ণ, সবই প্রায় বাংলাদেশের আয় এটা প্রতিষ্ঠা হয়েছে। আজকে এই প্রতিষ্ঠান যাতে চিরস্থায়ী হয়ে থাকে তার জন্য আমি ঠাকুরের কাছে কামনা করি, এবং পরবর্তীতে এই আশ্রম বলে যে কাকু আমরা তো রেজিস্ট্রেশনটা ব্যবহার করি নরনারায়ণ সেবাশ্রমের নামে, সেটা হচ্ছে বাগদাতে, তো আমার এই আশ্রমটাকে কোনো রকম রেজিস্ট্রি করা যায় না, আমরা একটু আলাদা করে করতে পারি। আমরা কেন যাবে না, তুমি যদি চাও আমি করে দেব। আমি পাখানজকে করে এসেছি, বাগদাকে করেছি, আমার উপাইতে একটা আশ্রম আছে সেখানে আমি করেছি, আমার অসুবিধা হবে না, তুমি যদি করতে চাও আমি করব। তার সংবিধান বলল হ্যাঁ আপনি করেন, যা টাকা পয়সা লাগে করে দেব। তখন আমার যুগল ভাই তখনও আসেনি, তখন অন্য যারা এখানে ছিল তারাই পরিচালনা করে, তো আমি কলম ধরলাম, ধরে কিভাবে কি করতে হয় আমি প্রথম করি তার সংবিধান। আশ্রম প্রতিষ্ঠা করতে গেলে তার সংবিধান দরকার, তার বাইল বলে এটাকে ইংরেজিতে। বাইল না হলে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পাওয়া যায় না। 2-3 মাস ধরে সেটাকে করে বাইল করে তার সই স্বাক্ষর এবং যেসব মেম্বার সেক্রেটারি সব জোগাড় করে আমি রেজিস্ট্রেশনটা সাবমিট করি, কিন্তু সেই রেজিস্ট্রেশনটা আমরা পেয়ে যাই। কিছু হিস্ট্রি না জানলে সত্যি সত্যি আপনাদের ইয়ে থাকবে না যে রেজিস্ট্রেশন আমরা পেয়ে যাই। রেজিস্ট্রেশনে নাম রয়েছে, উনি বলল যে এক নামে একটা স্টেটে 2টা আশ্রম হয় না, একাধিক আশ্রম হয় না, সুতরাং তোমাদের একটু নাম বদল করে নিতে হবে। তার সুধানন্দ বলল যে কাকু কি করা যায়, তা বলে তোমার গুরুদেবের নাম দিয়ে দাও। তা উনি যখন বললো যে ঠিক আছে কাকু তাই করবো, বলে করো। কারণ মানে নরনারায়ণ সেবাশ্রমটা বোর্ড সবই নরনারায়ণ সেবাশ্রমে রয়েছে, তো তার আগে একটা সংখ্যা দিয়ে দিল, সেটা অসীমানন্দ নাম। অসীমানন্দ নরনারায়ণ সেবাশ্রম সংঘ, সব নরনারায়ণ সেবাশ্রম সঙ্গই থাকলো, সাগে তার গুরুদেবের সঙ্গে জুড়ে দিল। আমরা সেইভাবে সাবমিট করি। দীর্ঘ 2 বছর পর্যন্ত বিভিন্ন কাগজপত্র বিভিন্ন দৌড়দৌড়ির পরে আমরা রেজিস্ট্রেশনটা পেলাম। তখন আমার যুগল ভাই চলে এসছে, আসার পরে যে রেজিস্ট্রেশনটা আমরা পেলাম সেইটা কম্পিউটারে ভুলে সেটা হলো কি অসীমানন্দ নরনারায়ণ সেবাশ্রম, তো সেই জায়গাটা হয়ে গেছে অসীমানন্দ নারায়ণ সেবাশ্রম, নর কথাটা উড়ে গেছে। এই যে নর কথাটা উড়ে গেছে, এদিকে জমি জমা যা কিছু রাখা অসীমানন্দ নরনারায়ণ সেবাশ্রমের নামে রেজিস্ট্রারি এ সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু আমাদের অসীমানন্দ নরনারায়ণ সেবাশ্রম, আর নাম এসছে রেজিস্ট্রেশনে অসীমানন্দ নারায়ণ সেবাশ্রম, নরটা ওঠে নাই। তাকে এই সংশোধন করবার জন্যে দীর্ঘ আবার লড়াই শুরু হলো। আমাদের 2 বছর লেগে গেল। আমার যুগল ভাই, আমার 2-4টা খোঁচা, কিন্তু আমার যুগল ভাই যে কি দৌড়দৌড়ি করেছে, একবার গোসাই আসে কাকু কদ্দূর কি হলো, আমরা বলে পীড়াই হয়ে আসবে, যাও এইবার আসবে, এইবার হয়ে আসবে, আবার বাংলাদেশে চলে যায়। এই করে 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 যুগল সেইটাকে ঠিক করে
আমাদের সেইটা এই মাস 500 হলো আমাদের রেকটিফিকেশন অর্ডার এসছে এবং আমাদের রেজিস্ট্রেশনটা অসীমানন্দ নরনারায়ণ সেবাশ্রমে স্থগিত আছে। যদিও আমার বাবাজি সুধানন্দ সেটা নিজের চোখে দেখে যেতে পারে নাই, তবে শুনে যেতে পেরেছে। যাক, তার জীবদ্দশায় কিছুটা স্বস্তি। যাক, আজ আপনারা যেখানে আছেন এই সেবাশ্রমকে আপনারা যাতে উন্নতি হয়, যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আপনারা সবাই সেইভাবে সহযোগিতা করবেন। আর্থিক, কায়িক, বাচসিক সমস্ত রকমের সাহায্য করবেন, আমরাও করব। এই বলে এখন আমাদের ভোগারতি হবে। আর সেই সব প্রোগ্রাম যদি আবার পরে আবার আলোচনা করতে হয়, তত্ত্ব সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে পরে বলবো। আজ যে স্মরণ সভা, সেই স্মরণ সভা আজকে আমি এখানে ইতি টানছি। জয় জয় আমাদের একটাই, আমরা নরনারায়ণ সেবাশ্রম সংঘের ঠাকুর সত্যানন্দ পরমহংস দেবের নামে জয় সত্য হরি, মনেও বলি জয় সত্য হরি, সব জায়গায় যেন আমরা জয় সত্য হরি বলি। জয় সত্য হরি বললেই আমার ঠাকুর সত্যানন্দের নামটা এসে যাবে, যেন আমরা সবাই তাই বলি, বলে জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য হরি। কার্তিক চন্দ্র বিশ্বাস মন্ডল আমাদের অনেক কথা শ্রবণ করেছে আশ্রম সম্পর্কিত। শ্রীমৎ স্বামী সুধানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে কিভাবে আশ্রমকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায় তার তাৎপর্য বিশ্লেষণ করলেন কার্তিক চন্দ্র বিশ্বাস মহাশয়। তিনি সংসারে থেকেও তিনি আমাদের ব্রহ্মচর্য মতো অবলম্বন করে আমাদেরকে দিশারি করে দিয়েছিলেন। এরপরে আমাদের কিছু বলবার জন্য শ্রী গুরুদেবের সম্পর্কে আমাদের বাবাজি সচিন বাবাজি তাকে কিছু বলবার জন্য আহ্বান রাখছি। আসো বাবাজি।